চট্টগ্রাম আদালতের ১,৯১১টি মামলার নথির কেস ডকেট বা সিডির খোঁজ পাওয়া যাচ্ছে না। হত্যা, মাদক, চোরাচালান, বিস্ফোরণ সহ বিভিন্ন মামলার এসব নথি বিচারিক কাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলছেন আইনজীবীরা। নথিগুলোর খোঁজ না পাওয়ায় রবিবার নগরের কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেছেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি পিপি মফিজুল হক ভূঁইয়া। চিঠিতে উল্লেখ করা হয়, চট্টগ্রাম মহানগর পিপি কার্যালয়ে ২৮ থেকে ৩০টি আদালতের কেস ডকেট রক্ষিত ছিল। পিপি কার্যালয়ের জায়গা স্বল্পতার কারণে ২০২৩ সালের ২৪ এপ্রিল থেকে পিপি কার্যালয়ের সামনের বারান্দায় প্লাস্টিকের বস্তায় ১,৯১১টি মামলার কেস ডকেট পলিথিনে মোড়ানো অবস্থায় রাখা ছিল। আদালতের অবকাশকালীন ছুটির সময় অফিস বন্ধ থাকায় গত ১৩ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে নথিগুলো হারিয়ে যায়। তবে নথি হারানোর কারণে মামলার বিচারিক কার্যক্রমে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন পিপি। পিপি অফিসের সম্মুখে আদালতের বারান্দায়, মহানগরের পাশে বারান্দায় কিছু পরিত্যক্ত অবস্থায় কিছু নথি ছিল। এই নথিগুলা জায়গার অভাব, জিজ্ঞাসা করেছি এগুলো নথিগুলো এখানে কেন, বলছে জায়গার অভাবে নথি এখানে রাখা যায় না, তাই এগুলো ডাম্পিং অবস্থায় আছে। পরবর্তীতে আমরা গত ১২ ডিসেম্বর থেকে অবকাশকালীন ছুটি হয়েছে আমাদের, আমরা চলে গেছি। ১ তারিখে কোর্ট খুলেছে, গিয়ে দেখি যে ডাম্পিং অবস্থায় ওই নথিগুলো নেই। আদালতে নথি গায়েবের বিষয়ে আরো খবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, নথি কিভাবে গায়েবের বিষয়ে, নথি কিভাবে আসলে গায়েব হলো, আর এই গায়েবের বিষয়ে আর নতুন কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? ধন্যবাদ নাফিসা আপনাকে। এর আগের ঘন্টায় কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি, আমরা আদালতে যে করিডোরটি দেখানোর চেষ্টা করছি, এই করিডোর থেকে কিন্তু নথিগুলো পরে এখান থেকে চুরি হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। যেহেতু এখানে একেবারেই কিন্তু আসলে তারা রাখা হয়েছে, যেখানে পিপির যে কার্যালয় সেখানে নথি রাখার তেমন কোনো জায়গা নেই। তো জায়গা না থাকার কারণেই তারা বারান্দায় রেখেছে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে এটি যে নথিগুলো আছে এখানে ২০১৫ সালের আগের মামলার নথি বলে আমাদেরকে জানিয়েছেন। এখানে যারা বিচারের আশায় এসেছেন, যে নথি চুরির খবরে তারা কিন্তু হতাশের কথা আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন এইভাবে যে গুরুত্বপূর্ণ একটা জায়গা থেকে যদি নথি চুরি হয় তাহলে তাদের যে মামলা জটিলতা তারা পড়বে বলে তারা মনে করছেন। কি মনে করেন আপনারা? তো বিচারের আশায় আদালতে ঘুরছেন, এখান থেকে যে নথি চুরি হচ্ছে, সেখান আদালত থেকে যদি নথি যদি চুরি হয়ে যায়, আমরা ন্যায় বিচার পাবো না। আমরা নির্যাতিত, ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা অনেক নির্যাতিত হয়েছি। আজকে আমরা এতদিন পর্যন্ত আমাদের মামলা আটকে রয়েছে, যার কারণে নথি চুরি হওয়ার কারণে আমরা এই পর্যন্ত এখনও নির্যাতিত হইতেছে, এখন আরও হব মনে আদালত থেকে। আমরা আরও কয়েকজনের সাথে একটু কথা বলবো। আপনার সাথে একটু জানতে চাচ্ছি যে আপনারা সাধারণ মানুষ মামলার আশায় আপনারা এসেছেন, তো আদালত থেকে নথি চুরি হওয়া, এটা কি আপনারা সাধারণ মানুষ যারা আপনারা এখানে বিচারের আশায় এসেছেন, তো আপনারা কেমন সমস্যা করবেন বলে মনে করছেন? আমাদের নথি যদি চুরি হয় আমাদের তো অনেক সমস্যা হবে, কারণ দেখা যাচ্ছে যে মামলাটা দীর্ঘদিন যাবৎ লিঙ্গার করবে, এই নথি নাই পাইতেছে না, এই সেই বক্কচক্কর করে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে নাফিসার কাছে। জয়, আপনাকে ধন্যবাদ।